আমরা দেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ইউনিয়ন পরিষদে কর্মরত আছি। দীর্ঘদিন যাবতই আমাদের এক দফা দাবি জাতীয়করণ, সেই দাবি নিয়ে আমরা আন্দোলন, সভা সমাবেশ, মিছিল, মিটিং বহু কিছুই আমরা করেছি। সর্বশেষ আমরা বৈষম্য বিরোধী সরকার যখন এখানে আসছে, তারা বৈষম্য দূর করতে চায়। আমরা মনে করি এটা বৈষম্য দূর করার একটি সরকার। আমরা সর্বশেষ 16 তারিখ রাষ্ট্রপতির ভবনে আমরা একটা মিছিল নিয়ে যাই। ভাগ্যক্রমে আমাদের সাথে দেখা হয় তখনকার স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে। তিনি আজকে আমাদের সাক্ষাতের জন্য তারিখ দিয়েছিলেন। 9 সদস্য কমিটি বিশিষ্ট সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদের দাবি দেওয়া তিনি মেনে নেবেন বলে আশ্বস্ত করেছিলেন আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে ছিলেন তিনি 16 তারিখ সন্ধ্যাবেলা তাকে অন্য মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হয়। কিন্তু আমরা আজকে গিয়েছিলাম দেখা করার জন্য। বর্তমান যিনি এখানে দায়িত্বে আছেন তিনি বললেন যে তিনি কেবল দায়িত্ব নিয়েছেন, তিনি এখনো কোনো বিষয়ে জানে না, তিনি পরবর্তীতে তিনি দেখবেন। একটা আশ্বাস, কোনো দিন তারিখ কোনো কিছুই দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, দুপুরে না খেলে, রাতে না খেলে সকালে শরীর দুর্বল হয়ে যায়। আর যখন আমি জানতে পারবো যে আমি কখন খাবার পাবো আমি নিজেই জানি না, তখন আমি এমনি হতাশায় মারা যাবো। ৪৬,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এরা তো এমনিতেই হতাশায় আছে। তার মধ্যে একটা দিন নির্ধারণ ছিল, সেই দিনটা যখন নির্ধারণ আবার হচ্ছে না যে কবে আমরা আমাদেরকে ডাকবে, নির্ধারিত করে বলছে না, তখন আমরা হতাশ। আমরা বাধ্য হয়ে রাজপথে আবারও নেমেছে। মৃত্যু হয় রাজপথে হবে। এই বর্তমান স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ 1971 স্বাধীনতা অর্জন করলেও মূলত আসলে স্বাধীনতা অর্জন 71 করেনি, কারণ দুনিয়ার বৈষম্য ছিল এই বাংলাদেশে। আজকে এই 2024 সালের 5 আগস্ট আমরা মনে করছি বাংলাদেশে বৈষম্য দূর হয়েছে। এখন আমরা আজকে আমাদের এই মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দেব। কিছুক্ষণের মধ্যে এখানে একটা ডিসিপ্লিন এনে আমরা স্যারের দিকে রওনা করব। আমরা আর কাউকে বিশ্বাস করি না, অলরেডি বিশ্বাস ভঙ্গ হয়েছে মাত্র 2 দিনের মাথায়। আপনাদের 4 দফা দাবিগুলো কি কি, এবং এই দাবিগুলো যদি কোনোভাবে উপদেষ্টারা মেনে না নেয় অথবা আপনাদেরকে আশ্বস্ত করে আগামী 7 দিনের মধ্যে কিছু একটা করবে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ বলতে আমরা এই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে জাতীয় বেতন স্কেল দিতে হবে। 2 নাম্বার যে দাবিটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত করতে হবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। তৃতীয় যে দাবিটা ছিল পুলিশ কনস্টেবলদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করতে হবে এবং দফাদারদেরকে পুলিশ এসআই এর সমবেতন স্কেল গ্রেড নির্ধারণ করতে হবে। 4 নাম্বার দাবি ছিল পুলিশ সদস্যদের ন্যায় রেশন, পেনশন সহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। 5 নাম্বার যে দাবি ছিল গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনার জন্য পুলিশ সদস্যদের ন্যায় গ্রাম পুলিশ হেডকোয়ার্টার চালু করতে হবে। 6 নাম্বারের দাবি ছিল গ্রাম পুলিশ সদস্যদের পোশাকের রং পরিবর্তন করতে হবে, কারণ আমরা বর্তমানে যে প্যান্টটি পরি এটি পাকিস্তানি সেনাবাহিনীদের পোশাকের প্যান্টের রং আমরা বহন করছি। আমরা চাই না স্বাধীনতার 53 বছরে পাকিস্তানের চিহ্ন বহন করতে। আমরা এই চিহ্নটা আর বহন করবো না মর্মে আমরা এই দাবি জানিয়েছি। সর্বশেষ দাবি ছিল 2009 সালে আমাদের একটা গেজেট ছিল, গেজেট মোতাবেক আমরা 2009 সাল থেকে সরকারি চাকরিজীবী, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না, ঠকানো হচ্ছে। আমরা এই টাকাটা সরকার থেকে পাই 9 সাল থেকে এই টাকাটা বেতন বকেয়া হিসাব করে আমাদের দিতে হবে। সর্বশেষ এই দাবিটা ছিল। তো আমরা এই দাবি নিয়ে এখন আমরা ডক্টর ইউনূস স্যারের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা স্যার যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত নিজের মুখে না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা কোনো আশ্বাস আর বিশ্বাস করি না। হয়তোবা যদি বলে যে দেখা গেল একটা প্রজ্ঞাপন জারি হইতে 2 দিন লাগে, গ্যাজেট জারি হইতে আরো 2 দিন লাগে,
হ্যাঁ, দেখা করছি। কি বলেছেন তিনি কেবল নতুন বসলেন, তিনি কোনো ব্যাপারে জানে না, তিনি আগে জানবে, তারপরে তিনি সকলের সাথে দেখা করবে, এমন মন্তব্য। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।